হ্যালো বন্ধুরা, গিট পরিচিতির এই পর্বে আমরা দেখব যে কিভাবে গিটের কমান্ডগুলোকে আমরা শর্টকাটে পরিণত করতে পারি। যেমন ধরেন আমরা যদি জিসি লিখি তাহলে হবে গিট কমিট, বা জিএ লিখলে আসলে গিট অ্যাড, কারণ বারবার এই গিট কমিট, গিট অ্যাড, গিট লগ এত বড় বড় কমান্ডগুলো টাইপ করাটা বোরিং, তাই না? সো আমরা যদি শর্টকাট করে নিই আমরা তাড়াতাড়ি কমান্ডগুলো টাইপ করতে পারবো। তো যদিও এটা ডিপেন্ড করছে আপনার কোন অপারেটিং সিস্টেম আপনি ইউজ করছেন সেটার উপরে। যেমন যদি আপনি লিনাক্স ইউজ করেন তাহলে ধরেন ব্যাশ আরসি হোমে ডট ব্যাশ আরসি নামে একটা হিডেন ফাইল আছে, এখানে লিখে রাখতে পারেন। আমি যেহেতু ম্যাক ইউজ করি সো আমি জেডএসএইচ ইউজ করছি যেহেতু আমার এই টার্মিনালের সাথে। সো আপনি যদি লিনাক্সে জেডএসএইচ ইউজ করেন তাহলে সেখানে এই জেডএসএইচ আরসি এই ফাইলে লিখতে পারবেন। তবে তার আগে চলুন আগে আসলে দেখে নিই যে অ্যালিয়াস জিনিসটা কীভাবে কাজ করে। ওকে, সো মজার ব্যাপার, ধরেন আমি চাচ্ছি যে ফর এক্সাম্পল আমার এখানে আসলে জিসি গিট কমিট এটা মানে কমান্ডটা অ্যাড করা আছে। সো মনে করেন ধরেন আমি এমসিতে দেখতে চাই, আমি একটু আমাদের গতকালকের ইয়েতে চাই। ওকে ফাইন, এবার মনে করেন আমরা জিসি লিখলাম তাহলে অটোমেটিক্যালি গিট কমিট, বা আমি যদি জিএসটি লিখি তাহলে গিট স্ট্যাটাস রান করছে, ঠিক আছে? সো আমি যদি জিএল মনে হয় অ্যাড করা নাই না। ওকে, সো এখানে আমি চাই যে এই কমান্ডগুলো আমি এমসি দিয়ে মনে করেন চাচ্ছি যে গিট কমিট, আমি লিখবো এমসি, তাতে গিট কমিট রান করবে। কিভাবে করতে পারি? অ্যালিয়াস এমসি ইকুয়াল টু গিট কমিট, অথবা মনে করেন এমসি না দিয়ে আমি লিখি এমএস, তাহলে গিট স্ট্যাটাস। এখন যদি আমি এমএস দিই তাহলে আমি এখানে দেখতে, আমি যদি একটা ফাইলে চেঞ্জ করি স্ক্রিপ্ট, মনে করেন এখানে চেঞ্জ, এবার যদি আমি এমএস দিই, ঠিক আছে? সো এটা রান করছে এমএস লিখলেই। আমি যদি এরকম করে অ্যালিয়াস জিএল ইকুয়াল টু গিট লগ দিয়ে নিই, এরপর যদি আমি দিই যে জিএল, সো কিন্তু অসুবিধাটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের শুধুমাত্র এই যে আমরা যদি এখানে এভাবে অ্যালিয়াস দিয়ে লিখি তাহলে প্রবলেমটা হলো যে আমাদের কারেন্ট এই টার্মিনালের এই উইন্ডোটা সেশনের জন্য অনলি, এই টার্মিনালের এই উইন্ডোটা বন্ধ করে দিলেই এই অ্যালিয়াসগুলো চলে যাবে। সো সেই ক্ষেত্রে আমরা এটাকে পার্মানেন্টলি যদি রাখতে চাই তাহলে এই যে আমি বললাম যে প্রথমে ব্যাশ আরসি আছে, তারপর জেডএসএইচ আরসি আছে, এরকম ওখানে আপনি লিখে রাখতে পারেন। তো এর চেয়ে আরেকটা ভালো সুবিধা হচ্ছে হোমে যান, হোমে যেয়ে বা আপনি আপনার হোমে ধরেন এই টাইলআউট কিটা মানে হচ্ছে আপনার হোম, হ্যাঁ এটা শর্টকাট। তো ডট মাই অ্যালিয়াসেস নামে একটা ফাইল আমরা তৈরি করি। ওকে, মাই অ্যালিয়াসেস, এখানে মনে করেন আমরা লিখে রাখি যে অ্যালিয়াস জিসি ইকুয়াল টু গিট কমিট, তারপর অ্যালিয়াস, খেয়াল রাখতে হবে যে স্পেস যেন না পড়ে, হ্যাঁ ইকুয়াল টু সাইনের পরে যেন আর স্পেস না থাকে। জিএস ইকুয়াল টু গিট স্ট্যাটাস, অ্যালিয়াস জিএল ইকুয়াল টু আপনার যা যা দরকার আপনি এখানে, শুধু যে গিট রিলেটেড তাই না, আপনার যা যেভাবে ইচ্ছা, অ্যালিয়াস ধরেন জিপি, এটা আমরা দিয়ে দিলাম হচ্ছে গিট পুশ। আপনি ইচ্ছা করলে জিপিওএম ধরেন, ফর এক্সাম্পল জিপিওএম মানে হচ্ছে গিট পুশ অরিজিন মাস্টার, এইভাবে আপনি দিয়ে রাখতে পারেন। আরেকটা মনে করেন গিট পুল আপনি দিয়ে দিয়েছেন, গিট পুল অরিজিন মাস্টার, ঠিক আছে? সো সেটার জন্য অ্যালিয়াস জিপিএলএম মনে করেন লিখলেন যে গিট পুল অরিজিন মাস্টার। এখন এই ফাইলটা সেভ করে আসেন। ফাইলটা কোথায় হয়েছে মনে আছে তো না, যে হোমে মাই অ্যালিয়াসেস। আমি কি এখন জিএস লিখলেই হয়ে যাবে? না, হবে না। তো কারণ হচ্ছে আমরা ওই ফাইলটাকে এখনও আমাদের সেশনে রান করি নাই, ঠিক আছে? আমাদের টার্মিনালের এই সেশনটা এখনও জানা যায় ওই অ্যালিয়াসগুলো আমরা লিখেছি। ওকে, সেটা করার জন্য যেটা আমরা করতে পারি, হয় সোর্স লিখে আমরা আমাদের মাই এভাবে লিখতে পারি, তাহলে রান করবে। এবার যদি আমি জিএস লিখি দেখেন যে গিট স্ট্যাটাস। ওকে, অথবা আমরা আরেকটা কাজ করতে পারতাম কি, সেটা হচ্ছে সোর্স এভাবে তো দিতেই পারতাম যে সোর্স অথবা ডট মাই aliases
ওকে, ঠিক আছে। সো এভাবে দিলেও একই কাজ হতো, মাই এলিয়াস সোর্স অথবা ডট, দুইটা কমান্ডের কাজ একই, কিন্তু এগেইন এটা কিন্তু আমাদেরকে বারবার তাহলে ম্যানুয়ালি রান করায় নিতে হচ্ছে, তাই না? আমরা যখন একটা টার্মিনাল সেশন ওপেন করছি তখনই আমাদের ম্যানুয়ালি রান করায় নিতে হচ্ছে। সো এটা যাতে অটোমেট করতে পারি সেই জন্য আমরা ব্যাশ আরসি অথবা ZSHRC-তে, আমি ম্যাকে ZSHRC-তে লিখে ফেলি, চলেন, যে যাতে আমার টার্মিনাল সেশন ওপেন হলেই ওটা অটোমেটিক্যালি রান করে। সো আমি এই লাইনটা কপি করি, মনে করেন, আচ্ছা ঠিক আছে, চলুন vim.ZSHRC, ঠিক আছে। সবার শেষে মনে করেন আমি লিখি যে আমি সরাসরি কিন্তু এভাবে লিখতে পারতাম যে সোর্স মাই অ্যালিয়াসেস রান করতো, হ্যাঁ রান করতো, কিন্তু ধরেন কখনো যদি আমার এই ফাইলটা না থাকে, যদি কোনো কারণে ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু এই কমান্ডটা রান করবে না, হুদাই একটা ওয়ার্নিং দিবে। সেই ক্ষেত্রে আমরা আগে টেস্ট করে নিতে পারি। আর ধরেন তার মানে হলো যে যদি মাই এলিয়াসেস আমার হোম ডিরেক্টরিতে মাই এলিয়াসেস নামে ফাইলটা থাকে, তাহলে শুধুমাত্র এটা রান করবে, ঠিক আছে। সো এই হলো মোটামুটি গিট অ্যালিয়াস সেট করার জন্য যা যা দরকার সেগুলো। আশা করি আপনাদের এটা ভালো লেগেছে, কারণ আপনারা এখন অনেক সহজে গিটের কমান্ডগুলো টাইপ করতে পারবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।